نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أي برادران إسلام يعني बंदे-ए-इलाही आशिकाने हुज़ूर कायनात सरकार दो आलम नूरे मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन हज़रत अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम और आशिकाने हज़रत गौसुल आज़म मेज़भंडारी आशिकाने औलिया-ए-ज़ाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। लक्ष लक्ष शुक्रिया महान अल्लाह दरबारे तिनि आज सोनाईमुड़ी थानार এই জায়গায় স্কুল ময়দানে আমাদের একত্রিত করেছেন। আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মশগুল হয়ে থাকার জন্যে, আল্লাহর রহমত পাওয়ার জন্যে, হুজুর বুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহেরবানি পাওয়ার জন্যে গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারী, গৌসুল আজম गुलामुर रहमान मेजभांडारी, गौसे ज़मान शफीउल बशर मेजभांडारी रूहानी फयज पाওয়ার জন্য এই মাহফিল আমাদের একত্রিত করেছেন। প্রত্যেকে শুকরানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। प्यारे हाज़रीन, আমি সংক্ষিপ্ত বয়ান রাখব। মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। মন দিয়ে যদি শুনেন তাহলে আপনারা আমার কথাগুলো বুঝবেন, আর মন দিয়ে যদি না শুনেন তাহলে কিছুই বুঝবেন না। তাই মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এই মাহফিলের ইন্তজাম যদিও তরিকায়ে মেজভান্ডারিয়ার অনুসারীরা করেছেন, কিন্তু আমাদের প্রত্যেককে ঈমান রাখতে হবে এটা আল্লাহর মাহফিল। আমি, আপনারা, আমরা যারাই এই মাহফিলে এসেছি আমরা প্রত্যেকেই আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এই মাহফিল কার? আল্লাহ। সুতরাং কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত। কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা কি? ইবাদত। সুতরাং ভিতরে, মাহফিলের ভিতরে থাকুন, বাইরে থাকুন, যে যেখানেই থাকুন, আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজি ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়তে আল্লাহর কোরআন সুন্নাহর বয়ান শুনুন। আল্লাহর বাণী কোরআন শরীফ, রসুলের বাণী হচ্ছে সুন্নাহ। এই কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত না? তাই ভিতরে বাইরে যারাই আছেন আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজি ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়তে
কোরআন সুন্নাহর বয়ান শুনুন। ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থান এবং এই শোনাটা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ গণ্য করে নেবেন। তাই প্রত্যেকে আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজি ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়তে থাকবেন, কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। প্যারা হাজরিন, পাকের বাণীর উপর আমাদের আর ঈমান রাখতে হবে। কোরআন শরীফের আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলো আয়াত কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন, প্রতিটি আয়াতে কারিমার উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ। আমাদের আর ঈমান রাখতে হবে আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাহি। আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন। আল্লাহ নাজিরি, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি। আল্লাহ মাহি, আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। এই ঈমান আমাদের প্রত্যেকের রাখতে হবে। প্যারা হাজরিন, যেহেতু এই জায়গায় আমি প্রথম এসেছি, আমি আসার আগে যারা খাদেম মাওলানা সাহেবরা এসেছেন ওনাদেরকে কাছে অনেকেই জানতে চেয়েছেন যে, বা অনেকে ওনাদের মাধ্যমে আমার কাছে আমার মুখ থেকেও জানতে চেয়েছেন যে ওনারা বলেছেন, অনেকেরই কথাটা বিশ্বাস হয় না, জানতে চেয়েছেন। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অনেকেই আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করেছেন আমি নজিবুল বশর মাইজভান্ডারি কিনা আমি রাজনীতিবিদ কিনা। আবার অনেকে এইভাবে বলেছেন সংসদ সদস্য সাহেব কখন আসবেন, এভাবেও বলেছেন অনেকে। তো যারা এই বিষয়টা জানতে চেয়েছেন আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি তিনি রাজনীতি করেন, আর আমার নাম হচ্ছে সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি। আমি রাজনীতি করি না। কথা বুঝতে পেরেছেন? তো যারা এতক্ষণ পর্যন্ত আমাকে রাজনীতিবিদ মনে করেছেন, সংসদ সদস্য মনে করেছেন, আশা করি আপনারা বুঝে গেছেন আমি কোনো রাজনীতিবিদ না। হ্যাঁ, যদি বলেন যে হুজুর রাজনীতি করা কি খারাপ, মোটেই না। রাজনীতিবিদ যারা রাজনীতি করেন ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের সেবা করেন, জনগণের সেবা করেন। কি বলেন? তো ওনারা তো ভালো কাজই করেন। যদি জিজ্ঞেস করেন যে আমি করি না কেন, শুনেন, আমি দ্বীন ইসলাম প্রচার করি, কোরআন সুন্নাহ প্রচার করি। কোরআন সুন্নাহর বাণী দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাই কেন? আল্লাহমুখী হওয়ার জন্য, রসুলমুখী হওয়ার জন্য। কোরআন সুন্নাহর বাণী শুনে মানুষ যেন আল্লাহর পথে আসে, হেদায়েত হয়, সেই জন্য আমি তরিকায়ে মাইজভান্ডারিয়ার মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত করে থাকি। কথা বুঝতে পেরেছেন? আমার অবস্থান থেকে আমি ইসলামের খেদমত করি, ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের জনগণের খেদমত করে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং
আশা করি যারা আমাকে এতক্ষণ পর্যন্ত সংসদ সদস্য বা রাজনীতিবিদ মনে করেছেন, আশা করি বুঝে গেছেন যে আমি কোনো সংসদ সদস্য না, রাজনীতিবিদও না। প্রিয় হাজরিন, তা আপনাদের অনুরোধেই আমি জবাবটা দিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। আর মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। আমি সবসময় বলি, কোরআন সুন্নাহর মাহফিলে এসেছেন, তো মাহফিলে এসে তো কোনো লাভ নেই যদি কোরআন সুন্নাহর বয়ান আপনি না শুনেন। আর কোরআন সুন্নাহর বয়ান শুনেও লাভ নেই যদি মনে না রাখেন। আর মনে রেখেও লাভ নেই যদি আমল না করেন। এর চাইতে বাড়িতে গিয়ে ঘুমানোই ভালো। তো যারা এসেছেন ভিতরে বাইরে যারাই আছেন, বা মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যারা এই বয়ানটা দূর থেকে শুনছেন, যে যেখান থেকেই শুনেন, প্রত্যেকে আল্লাহ আল্লাহ রসুলের ধ্যান খেয়াল রেখে রুজি ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়তে থাকবেন, কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থানটা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। প্রিয় হাজরিন, একটু আগেই আমি বলেছিলাম, আল্লাহ হাজরি, আল্লাহ নাজরি, আল্লাহ মা'i। আল্লাহ হাজরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন। আল্লাহ নাজরি, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি। আল্লাহ মা'i, আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। যে আল্লাহর উপাসনা আমরা করব, সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা আমাদের প্রত্যেককে দৃঢ় ঈমানে বিশ্বাস করতে হবে। আমার এইভাবে বহু বৎসর, বেশ কয়েক যুগ আগে আমি কুমিল্লার সুজানগর টাউনে, কুমিল্লা টাউনের সুজানগর, আমি এইভাবেই বয়ান করছিলাম। আমার হঠাৎ করে মনে পড়ল, কুমিল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত কিছু আলেম সেই মাহফিলে ছিলেন। ওনারা আমার কাছে জিজ্ঞেস করলেন যে হুজুর, আল্লাহ হাজরি, আল্লাহ নাজরি, আল্লাহ মা'i, এই কথাটা যদি আপনি বুঝাই দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। তো আমি বললাম, ঠিক আছে, আপনারা কি সুন্নাহ থেকে দলিল চান না কোরআন থেকে দলিল চান? তো ওনারা আমাকে বললেন যে হুজুর, কোরআন থেকে হলে তো আরো ভালো। ঠিক আছে, সেখান থেকেই দেখি। তো যে আল্লাহর উপাসনা আমরা করব, সে আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে কি নেই? কি বলেন, আছে কি নেই? আছে। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গর্দানের শাহী রগ থেকে আরো অতি নিকটে বিরাজমান আছে। কথা বুঝতে পেরেছেন? গর্দানের শাহী রগ থেকে আরো অতি নিকটে বিরাজমান কে আছেন? আল্লাহ আছেন। তো
লক্ষ্য করে দেখেন, আমাদের গর্দানের মধ্যে অসংখ্য রোগ আছে, ঘাড়ের মধ্যে, কি বলে? অসংখ্য রোগের মধ্যে হাত দিলে দুটা মোটা মোটা রোগ পাওয়া যায় না? ঘাড়ে হাত দিয়েছেন কোনো সময়? সবাই তো দিয়েছেন, নাকি? দিয়েছেন না? আমার কথা কি বুঝেন আপনারা? তো জবাব দেন না। বুঝেন? বুঝেন। আচ্ছা শুনেন, অনেকে হয়তো আমার বিরুদ্ধে অনেক কিছু শুনেছেন, আমি এই সেই মানে যথেষ্ট কিছু শুনেছি, অনেকেই শুনেছেন আমার বিরুদ্ধে কথা, বুঝতে পেরেছেন? এই সমস্ত আমার বিরুদ্ধে সারা জীবনে এক শ্রেণীর লোক বল, এগুলো আমার কিছু যায় আসে না, কথা বুঝতে পেরেছেন? তো আজকে হয়তো শুনেছেন, যার জন্য দ্বিধাদ্বন্দ্বে আছেন যে মাহফিলের মধ্যে বসবেন কি বসবেন না, এই দ্বিধাদ্বন্দ্ব করতে করতে দেখেন মাটি পুড়ে গেছে, হয়তো আপনারা ঢুকার এই চান্স পাবেন না। তো এটা হলো অন্য কথা। তো এখন শুনেছেন, আমি বলে আমার তারিফ করো, কথা বুঝছেন? বিরুদ্ধে বললে আমি আমার তারিফ, কোনো অসুবিধা নেই। তো যার জন্য লক্ষ্য করে দেখেন, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। যেমন যার জন্য জবাব দিতে অনেকেরই কষ্ট হচ্ছে, কথা বুঝছেন? তো কষ্টটা একটু দূর করে দিই, দিব? আমি শুরুতেই বলেছিলাম এটা কার মাহফিল? আমরা কার মেহমান? লক্ষ্য করে দেখেন, মসজিদে সম্মানিত আলেম সাহেবরা মসজিদে নামাজ পড়ান না? ফরজ নামাজ পড়ান না? তো যখন পড়ান দেখবেন ওনারা বলেন একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান, বলেন কিনা? বলেন তো। কারণটা হচ্ছে, যদি ফাঁস থাকে শয়তান সেই ফাঁস দিয়ে ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেবে, নামাজের একগ্রতা থেকে মনটাকে ডাইভার্ট করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, কথা বুঝতে পেরেছেন? এর জন্য সম্মানিত আলেম সাহেবরা বলেন একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান। মসজিদটা কার ঘর? আল্লাহর। এই মাহফিলটা কার? তো আল্লাহর ঘরে যদি শয়তান ঢুকতে পারে, আল্লাহর মাহফিলে শয়তান আসতে পারে না? পারে কি পারে না? এই যে বয়ানটা করছি এখন, কারো কারো মনের ভিতরে শয়তান ঢুকে মনটা তো এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, পারে কি পারে না? তো ঘুরিয়ে দিলে মাহফিলে আপনার শরীর রইল, মন রইল আরেক জায়গায়, তো বয়ান মগজের ভিতরে ঢুকবে কেমনে? সম্ভব? বলে হুজুর শয়তান আল্লাহর ঘরে যাইতে পারে, আল্লাহর মাহফিলে আসতে পারে, এই ক্ষমতা শয়তান পেল কোথায়? এখন যদি আমি বলতে যাই, কোরআন শরীফের দলিল দিতে যাই, এটা অনেক লম্বা কথা, বুঝতে পেরেছেন? আমি খুব অল্প কথায় বুঝিয়ে দেব, যাতে আলেমরাও বুঝতে পারেন, আমরাও বুঝতে পারেন, কথা বুঝতে পেরেছেন? এই মাহফিলে অনেক সম্মানিত আলেম সাহেবরা আছেন, স্টেজে আছেন, প্যান্ডেলে আছেন, প্যান্ডেলের বাইরে আছেন, অনেক সম্মানিত আলেম সাহেবরা আছেন, অনেক সম্মানিত আওয়াম সাহেবরা আছেন, প্রত্যেকেই মন দিয়ে বয়ান শুনেন। লক্ষ্য করে দেখেন, মাকারাম ফেরেশতার সর্দার, কথা বুঝতে পেরেছেন? ফেরেশতার সর্দারকে মাকারাম, কথা বুঝতে পেরেছেন? এটা লম্বা ঘটনা। আল্লাহ এক কথায় আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে মাকারামকে আল্লাহ ইবলিস বা শয়তান বা খান্নাস, এই শয়তানকে আল্লাহ বিভিন্ন ডাকে নামে কোরআন শরীফে বলেছেন।
কথা বুঝতে পেরেছেন? ইবলিস বলেছেন, খান্নাস বলেছেন, শয়তান বলেছেন, যে যেটাই বুঝেন। বিভিন্ন আয়াতে কারিমায় বিভিন্নটা আল্লাহ বলেছেন। তো যার কারণে এখন মাকারাম থেকে আল্লাহ তাকে, ফেরেশতার সর্দার থেকে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। এখন শয়তান হওয়ার কারণে যখন ক্ষমতায় থাকে, যেমন এই যে যার ক্ষমতা আছে, যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ সে পাওয়ারফুল না? কি বলেন? ক্ষমতা আছে না? ক্ষমতা চলে গেলে ওই লোকের কথা তেমন কেউ শুনে? শুনে? ক্ষমতা এমন এক জিনিস মানুষ বুঝে না। যখন ক্ষমতায় থাকে অনেকেই বুঝে না যে ক্ষমতায় আল্লাহর দান। যখন চলে যায় তখন টের পায় যে আসলেই ওটা আল্লাহর দান ছিল, আল্লাহর রহমত ছিল। আর ক্ষমতার মিসইউজ যদি কেউ করে, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, তাহলে তো আল্লাহ ইচ্ছা করলে পার্মানেন্টলি তার ক্ষমতা সিজ করে নিতে পারে। কি বলেন? কারণ কি? ক্ষমতার মালিক কে? উচ্চ স্বরে বলে। ক্ষমতা নেওয়ার মালিক কে? এটা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই ক্ষমতা পেয়ে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন। লক্ষ্য করে দেখেন, এই ক্ষমতা, এই আল্লাহর হুকুম অমান্য করার কারণে আজকে মুকাররম থেকে সে শয়তান হয়ে গেছে। শয়তান বানিয়ে দিয়েছে কে? যখন ফেরেশতার সর্দার ছিল তখন তার ক্ষমতা ছিল না, এখন পাওয়ারলেস হয়ে গেল না? শয়তান হওয়ার কারণে পাওয়ারলেস হয়ে গেল তো, ক্ষমতা চলে গেল তো। এখন শয়তানের ক্ষমতার দরকার। শয়তানের কিসের দরকার? ক্ষমতার দরকার। এক ক্ষমতার উৎস কে? উচ্চ স্বরে বলেন। ক্ষমতার মালিক কে? ক্ষমতার উৎস কে? আল্লাহ। এখন ক্ষমতা তো শয়তান থেকে আল্লাহর কাছেই চাইতে হবে। কি বলেন? শয়তানের আল্লাহর কাছে চাইতে হবে না? এখন শয়তান আল্লাহরে বলে যে আল্লাহ, ছিলাম ক্ষমতাবান, বানায় দিলা শয়তান। শয়তান বলে, কথা বুঝতে পেরেছেন? ও আল্লাহ, এখন তো আমার ক্ষমতার দরকার। আল্লাহ বলে, শয়তান তুই কি ক্ষমতা চাস? এখন শয়তান আল্লাহরে বলে, আল্লাহ এমন ক্ষমতা আমাকে দাও। শয়তান বলে, এমন ক্ষমতা আমাকে দাও আমি যেখানে খুশি সেখানে যেন যেতে পারি। আল্লাহ বললেন, শয়তান তোর এই ক্ষমতা আমি আল্লাহ তোরে দিলাম। পেয়ে গেল না ক্ষমতা? এখানে শয়তানের শেষ না। আর শয়তান বলে যে আল্লাহ আমার আরো চাই। আল্লাহ বলে, শয়তানকে কি চাস? আর শয়তান বলে, আল্লাহ আমি যেন মানুষের অন্তরের ভিতরে ঢুকতে পারি। আল্লাহ বললেন, এই ক্ষমতাও তুই শয়তানরে আমি আল্লাহ দিলাম। পেয়ে গেল? এখন শয়তানের আরো চাই। শয়তান বলে, আল্লাহ আমি আরো ক্ষমতা চাই। বলে, কি চাস? তখন শয়তান বলে, আল্লাহ আমি যেন মানুষের রগে রগে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বিচরণ করতে পারি। আল্লাহ বললেন, এই ক্ষমতাও তুই শয়তানরে আমি আল্লাহ দিলাম। এখন ক্ষমতা পাইয়া শয়তান পাওয়ারফুল হয়ে গেল না? ক্ষমতাবান হয়ে গেল না? কি বলেন? এই ক্ষমতা শয়তানকে দিয়েছে কে? এখন শয়তানের শয়তানি কথা বুঝতে পেরেছেন? শয়তানের শয়তানি কথা আল্লাহর সামনে থেকেই শুরু হয়ে গেল। এখন ক্ষমতা পেয়ে শয়তান আল্লাহরে কি বলে জানেন? শয়তান আল্লাহরে বলে, আল্লাহ যে ইনসানের জন্য তুমি আল্লাহ, শয়তান বলে শয়তানকে, ইবলিস আমি শয়তানকে, ইবলিস শয়তান বানিয়েছো, তোমার এই ইনসান রে আমি আল্লাহ দেখা ছাড়ব। বলেন না? শয়তান বলে, আল্লাহ তোমার এই ইনসানকে আমি দেখা
সার। আল্লাহর সামনে থেকে শয়তানি কথা চালু হয়ে গেল না, শুরু হয়ে গেল না? কি বলেন? আচ্ছা, তো লক্ষ্য করে দেখেন, তাহলে এই শয়তানকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যার কারণে ইবলিস, ইনসান যেখানে উপাসনা করে, আল্লাহর উপাসনা করে, শয়তানের কাজ সেখানে বেড়ে যায়। বলে, হুজুর শয়তান কি আমাদের সাথে ইবাদত করতে আসে? মোটেই না। শয়তান আসে ইবাদতকারীর মনটা এদিক সেদিক ঘুরিয়ে দিয়ে শয়তানি কাজ কারবারের মধ্যে মানুষের মনোনিবেশ যেন হয় সেদিকে চেষ্টা করা। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাই প্রত্যেকে শয়তানের ওয়াসওয়াসা বাদ দিয়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ রক্ষা করে সেদিকে লক্ষ্য রেখে কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করবে। আর জিজ্ঞেস করলে জবাব দেবেন, ভিতরে বাইরে যারাই আছেন জিজ্ঞেস করলে জবাব দেবেন। জবাবের মধ্যে সওয়াব আছে। জবাবের মধ্যে কি আছে? প্রিয় হাজির, তাহলে আমি কি বলছিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের শাইরক থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি। তো গর্দানের মধ্যে দুটা মোটা মোটা রক পাওয়া যায় না? নিজের ঘাড় দেখেন, দেখা যায়? গর্দান দেখা যায়? যায় না। অন্যের গর্দান, লোকটা যদি একটু শুকনা হয়, যখন এমন এমন করে ঘাড়ের পিছনে দুইটা রক এমন এমন করে, দেখা যায়? এইটাই, এই দুইটা রগের নাম হচ্ছে হাবলিল ওয়ারিদ। কোরআন শরীফের ভাষায় এটার নাম হচ্ছে হাবলিল ওয়ারিদ, গর্দানের শাইরক। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের শাইরক থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা খুব সহজে বুঝে যাবে। আল্লাহ না করুক, কোন অ্যাক্সিডেন্টে, কোন দুর্ঘটনায় কারো যদি হাতের পায়ের রগ কেটে যায়, সময় মতে যদি ডাক্তার সাহেবের কাছে নেওয়া যায়, এটা সেলাই করে মেডিসিন দিয়ে রিপেয়ার করে দেয় না ডাক্তার সাহেবরা? ঠিক করে দেন না? আচ্ছা, আল্লাহ না করুক, কোন অ্যাক্সিডেন্টে যদি গর্দানের শাইরক কেটে যায়, ওই রুগীকে ডাক্তার কাছে নেওয়ার পর্যন্ত টাইম থাকবে? লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের শাইরক থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি। কে বলেছেন? তো গর্দানের শাইরক থেকে অতি নিকটে হচ্ছে আমাদের রূহ, আমাদের প্রাণ। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ না করুক, কোন কারণে যদি গর্দানের শাইরক কেটে যায়, রূহটা থাকবে না, বের হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের সাথে, আমাদের রূহের সাথে মিশে রয়েছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের ভিতরে হাজির কিভাবে আছেন? রূহের সাথে মিশে। আল্লাহ নাজিরি, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আয় আমার বান্দারা, আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, তোমরা যেখানে
আমি আল্লাহ সেখানে, বা আমরা যেখানে আল্লাহ কি, আল্লাহ যেখানে আমরাও কি। আল্লাহ আমাদের সঙ্গে, আল্লাহ আমাদের সঙ্গে কে বলেছেন? কিঞ্চিত তাফসীর করে দিই, আজকে খুব বেশি লম্বা চড়া কোনো বয়ান আমি যাব না, বুঝতে পারেন মতো বুঝিয়ে দেব। অনেকগুলো কথা অল্প কথার মধ্যে আমি শেষ করব। আগেই বলেছি আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরে আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আল্লাহর দরবারে আমাকে শুকর আদায় করতে হবে, এবং শুকর আদায় করেছি বিদায় আল্লাহ আমাকে এখানে বসেছেন আল্লাহর কোরআন সুন্নাহর বাণী আপনাদের মাঝে প্রচার করানোর জন্য, কোরআন সুন্নাহর বাণী আপনাদেরকে শোনানোর জন্য। আমি সংক্ষিপ্ত বয়ান রাখবো, মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। তা আল্লাহ আমাদের সঙ্গে আছেন, কি বলেন? তাহলে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন, ভালো করলো আল্লাহ দেখেন, মন্দ করলো কি আল্লাহ? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? এখানে হচ্ছে আল্লাহ নাযিরিন, আল্লাহর রহমতের নজরের মধ্যে আমরা। এবার বুঝতে পেরেছেন? তা আল্লাহর নজরের মধ্যে আমরা, আল্লাহ আমাদের সঙ্গে হয়ে গেল। তো আরেকটা রয়ে গেছে, আল্লাহ মাই, রয়ে গেছে না? এটাও বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিশে রয়েছে। আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, অনুরূপ ভাবে আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। এখন বলতে পারেন যে হুজুর খালি ইনসানের ভিতরে আল্লাহ আছে। অবশ্যই ইনসানের মধ্যে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ কুরআন শরীফে আরেক আয়াতে কারিমায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে, জিন ইনসান থেকে শুরু করে, বৃক্ষাদি তরুরাদি থেকে শুরু করে, জীব জন্তু থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে, এক কথায় কুল্লু মাখলুকাতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা নূর রূপে বিরাজমান। আল্লাহ নেই এমন কোন জায়গা, আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় বিরাজমান আছে। এই যে আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছেন, একটু আগে বলেছি না কিভাবে মিশে আছেন? নূর রূপে মিশে আছেন। কিভাবে মিশে আছেন? নূর রূপে মিশে আছেন, এবং শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, অনুরূপ ভাবে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই। আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছে। আল্লাহ নাজিরি, আল্লাহ রহমতে নজরের মধ্যে আমরা আছি। আল্লাহ মাই, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছে। তো যে আল্লাহ আমাদের ভিতরে আছেন, যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যে আল্লাহ আমাদের মধ্যে নূর রূপে মিশে আছেন, সে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে না? হবে কি হবে না? হ্যাঁ, যদি কেউ মনে করেন যে আল্লাহকে তো আমি পেয়ে গেলাম, তাহলে হবে? হবে? তাহলে কি হবে? আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আবার কোরআন সুন্নাহ, কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য দান করেছেন। সুন্নাহ হচ্ছে কোরআন শরীফের একমাত্র সহি শুদ্ধ তাফসীর।
পৃথিবীর বুকে একমাত্র সহিহ শুদ্ধ তাফসীর হচ্ছে সুন্নাহ অর্থাৎ হাদিস শরীফ। কথা বুঝতে পেরেছেন? যার জন্য আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সবসময় মনে রাখবেন, চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না। ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট দলিলের উপর। কথা বুঝতে পেরেছেন? প্রিয়ারে হাজিরিন, তাহলে লক্ষ্য করুন, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক কিভাবে করবেন? খুব সংক্ষেপে অল্প কথার মধ্যে অনেকগুলো কথা দিয়ে অনেকগুলো কথা অল্প কথার মধ্যে এনে আমি বুঝিয়ে দিচ্ছি। মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেকগুলি ইবাদত ফরজ করেছেন। যেমন যিকরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সাওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন। বাদ রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। পুরুষের ভাবে পর্দা, মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। পিতামাতার খিদমতকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। এক কথায় কোরআন সুন্নাহর মধ্যে আরো হুকুম আহকাম আছে না? এই সব কিছু আল্লাহর রাসূলের যে হুকুম, আল্লাহর হুকুমটাই তাফসীরের মধ্য দিয়ে, হাদিস শরীফের মধ্য দিয়ে আল্লাহ রাসূল ভালোভাবে বুঝিয়ে এই দ্বীন ইসলাম আমাদের মধ্যে আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করেছেন। কথা বুঝতে পেরেছেন? যার কারণে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। যেমন আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশে একটা সংবিধান আছে না? কি বলেন? এইভাবে প্রতিটা দেশের একটা সংবিধান আছে। যে দেশের নাগরিক সেই সংবিধান অনুযায়ী চলতে হবে না? হ্যাঁ। সংবিধান নিয়ে কারো যদি কোনো সমস্যা হয়, রাজনৈতিক দল অনেকগুলো আছে না? কি বলেন? ওনারা সংসদে বসে আবার বাংলাদেশের সংবিধান সংশোধন করুক বা পরিবর্তন করুক, এটা ওনাদের ব্যাপার। কি বলেন? কিন্তু যারা আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, আমাদের দেশের সংবিধান মেনে চলতে হবে না? আর সংবিধান মেনে যদি চলা না হয়, আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে? একটা সিস্টেমে দেশ চলতে পারবে? তাহলে যে দেশের নাগরিক তাকে ওই দেশের সংবিধান মেনে চলতে হবে। অনুরূপ ভাবে এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, এটা ভুলে গেলে চলবে না। আমাদের ধর্মীয় সংবিধানের নাম হচ্ছে কোরআন শরীফ। আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি? উচ্চ স্বরে সবাই বলেন, কোরআন শরীফ। এই কোরআন শরীফের একমাত্র সহিহ শুদ্ধ তাফসীর হচ্ছে হাদিস শরীফ। কথা বুঝতে পেরেছেন? একমাত্র সহিহ শুদ্ধ তাফসীর কি? হাদিস শরীফ। যার কারণে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। এবার বুঝতে পেরেছেন সবাই? তাহলে সুতরাং আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। প্রিয় হাজিরিন, তাহলে লক্ষ্য করে দেখেন, কোরআন সুন্নাহয় যা হুকুম করতে বলেছে, যা করতে বলেছে, আমাদের আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি? যারা বলেন নাই আপনারা একটু আল্লাহর গোলাম না, বললেন না কেন? আর আল্লাহর গোলাম হইতে কেন চায়? সবাই চান? হ্যাঁ, সবাই চান।
ভিতরে বাইরে সবাই চান? তো সবাই উচ্চ স্বরে বলেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি? মাশাআল্লাহ, সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন। রোজা রাখার তৌফিক দান করুন। ধন সম্পদ থাকলে হজ করার তৌফিক দান করুন। ধন সম্পদ থাকলে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। কালমা শরীফ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকামের উপর ঈমান ও দৃঢ় ঈমান বিশ্বাস রেখে চলার তৌফিক দান করুন। সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান, তাই আমাদের গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারী বলেছেন, আমরা গৌসুজ্জামান শফিউল হোসেন মেজভান্ডারী জবানে পাক থেকে শুনেছি যে বাবা, আপনারা মুসলমান, ঘরে জন্ম নিয়েছেন মুসলমান, এই সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ালে চলবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আপনাদের মুমিন মুসলমান হতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মুমিন মুসলমান হইতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার কোনো বিকল্প থাকতে পারে না। এটা আমাদের দৃঢ় ঈমানে বিশ্বাস করতে হবে। প্যারে হাজিরিন, 5 ওয়াক্ত সালাত ইয়ামুল জুমআ এটা ফরজ আইন, এটা আমাদের প্রত্যেকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। ইয়ামুল জুমআ যেটাকে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলে জানি। প্যারে হাজিরিন, জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয় না? হ্যাঁ, আরবি মাসের হিসাব অনেকেরই থাকে না। যারা আলেম তাদের আছে, বা আওয়ামের মধ্যে অনেকেই যারা আরবি মাসের হিসাব রাখেন অনেকেরই আছে, আবার অনেকেরই জানা নাই। তো যাদের জানা নাই তাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে না? আমি একটু উদাহরণ দিই। যেমন রমজান মাসে আমরা রোজা রাখি না? দেখছেন, এটা সবাই বুঝছে। কারণ কি? সবাই রোজা রাখে। রমজান মাস যে আরবি মাস এটা সবাই জানে। জানেন কি জানেন? এই কিন্তু যখন আমি জিলহজ মাসের কথা বলেছি তখন আওয়াজ কম। কারণ কি? এই মাস সম্পর্কে অনেকেরই ধারণা না। এটা দোষের কিছু না, প্যারে হাজিরিন, কিন্তু জেনে রাখার প্রয়োজন আছে কি নেই? রমজান মাসে যেমন আমরা ফরজ রোজা রাখি, জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়। এবার বুঝতে পেরেছেন? জিলহজ মাসে কি অনুষ্ঠিত হয়? হজ অনুষ্ঠিত হয়। এবার বুঝতে পেরেছেন? তো জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়। ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ হজকে ফরজ করেছেন, গরিবের জন্য আল্লাহ হজকে ফরজ করেন না। ধনী হোক গরিব হোক, ছোটবেলা থেকে প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে। সেটা কি? যখন আল্লাহ আমাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি হজ করব। এই ইচ্ছা আপনাদের সবার আছে না? বলেন ইনশাআল্লাহ আছে। লক্ষ্য করে দেখেন, তাহলে ছোটবেলা থেকেই ইচ্ছে, কিন্তু আল্লাহ এখানে ধনী ব্যক্তিদের জন্য হজকে ফরজ করেছেন, গরিবের জন্য হজকে ফরজ করেন। ইচ্ছাটা কার? আল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, যখন জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়, কারণ লক্ষ্য করে দেখেন আল্লাহর ঘর তওয়াফ করতে, ছুঁইতে কার না ইচ্ছা আছে? সবাই আছে। আল্লাহ রসুলের রওজা পাক জিয়ারত করা, মসজিদে নববীতে নামাজ পড়ার কার না ইচ্ছা আছে? আছে না? এটা সবারই থাকে। এটা মুসলমান বলতে
ইসলাম ধর্মের অনুসারী বলতে হাজ করতে গেলে এগুলা দেখার সুযোগ মানুষের হয়। আর যাদের পয়সা বেশি আল্লাহ দিচ্ছে তারা তো যখন মনে চায় তখনই নিতে পারে, কি বলে? এটা হলো ভিন্ন কথা। কিন্তু লক্ষ্য করে দেখেন হাজের উসিলা এই জায়গাগুলো দেখা যায়। তো লক্ষ্য করে দেখেন এখন জিলহাজ মাসে হজ অনুষ্ঠিত হচ্ছে, গরিবের মন কাঁদে। গরিব বলে, ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনা আরাফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে মুকাম ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাতের মাধ্যমে হজের কাজ আমি শেষ করতাম। আল্লাহ বলছেন, ও আল্লাহ, অনেকেই মোবাইলে রেকর্ডিং করছেন, তো করেন না। আমার তো এখানে লুকোচুরি না, এই যে মোবাইলে রেকর্ডিং করছেন আপনার থেকে আপনার পরিবারবর্গ দেখবে, তারা শুনবে, তারপরে ধরেন আপনার থেকে হাজারো লোক দেখতে পারে, শুনতে পারে, কি বলেন? যত দেখাবেন আপনারও সওয়াব হবে, আমার ইসলামের খেদমত হবে। লুকায় লুকায় অ্যাটাক করেন কেন? প্রকাশ্যের রেকর্ডিং করেন, সমস্যা। আমি এখানে চুরি করতে বলছি, এখানে দিন ইসলামের কথা বলতে পারি। এটা যত প্রচার হবে আমার থেকে বেশি খুশি কি হবে বলে? তো এটা কি অসুবিধা কি আছে? আমার তো এখানে কথা হচ্ছে, আমি তো কোরআন সুন্নাহর কথা বলছি, হেদায়েতের বাণী প্রচার করছি। এটা যদি আপনাদের মোবাইলের রেকর্ডিং এর মাধ্যমে আরো প্রচার হয় আমার সমস্যাটা কি? আমি তো আরো খুশি হব। অনেকে দেখি এই দেখাইয়া করতেছেন, আবার বেশিরভাগই লুকাইয়া করতেছেন। তো দরকারটা যার যেমনি ভালো লাগে করেন, কিন্তু রেকর্ডিং করলে হবে নাকি আমল করতে হবে? হ্যাঁ, যখন আমল করবেন তখনই আমার বয়ানের সার্থকতাটা। কথা বুঝতে পেরেছেন? আমি অসুস্থ শরীরে কষ্ট করে যে বয়ান করছি, আমার বয়ানের সার্থকতাটা আসবে, কি বলেন? প্রিয় হাজিরিন, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করেন। তাহলে এখন গরিবের মন কাঁদে, ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনা আরাফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে মুকাম ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাতের মাধ্যমে হজের কাজ আমি শেষ করতাম। ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা, গরিব বলে, তুমি যদি আমি আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে তোমার মেহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। ও আল্লাহ, গরিব বলে, ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা, তোমার মেহবুব হুজুরে কুনুত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে গিয়েছেন সব স্থানে যেতে না পারলেও মশহুর মশহুর স্থানগুলো ঘুরে ঘুরে আমি দেখতাম। ও আল্লাহ, গরিব বলে, ও আল্লাহ, তুমি তো আমাকে তৌফিক দিলা, এই জীবনে বুঝি আমার হজ করা হলো না। গরিবের মন কাঁদে। এখন ধনী ব্যক্তির জন্য যে আল্লাহ, গরিবের জন্য সেই আল্লাহর বিচার সবার জন্য সমান। আল্লাহর বিচার কি সবার জন্য কি সমান? গরিবের জন্য যে আল্লাহ, ধনী ব্যক্তির জন্য কি সেই আল্লাহ। একটু মারতে বলুন, কোথা থেকে একটা দুর্গন্ধ এতক্ষণ আসলে হঠাৎ। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখেন, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে। এখন আল্লাহর বিচার সবার জন্য সমান বলেছি না? দেখেন আল্লাহ বলছেন, আয় আমার গরিব বান্দা, তুমি মন খারাপ করিও না। তুমি যখন জুমার সালাত আদায় করবে
জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে হাজির সওয়াব দান করব। চিন্তা করে দেখুন নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছেন। তাই আপনারা প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয়, আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত বেফাশা বদকারি, শয়তানি, বদমাইশি, গুমরাহি, দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে, দূরে সরিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল মেরাজ করেছেন কয়বার? আরে বাবা, সবাইকে বোঝানোর জন্য আমি তো আঙ্গুলেই দেখাইছি, দেখছেন না? কয়বার? সশরীরে কয়বার? একবার। এইটা আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বিষয়ে আমি অন্য সময় আলাপ করব, আজকে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে আচ্ছা, আমি সংক্ষেপে মেরাজ সম্পর্কে একটু বুঝিয়ে দিই, কি বল? নাহলে অনেকেরই একটা, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, আকাঙ্ক্ষা থেকে যাবে, ঠিক বলেছেন? আমার ইংরেজি শব্দটা মাথায় আসতেছিল, কিউরিসিটি, কথা বুঝতে পেরেছেন? এই শব্দটা আসতেছিল, উনি ঠিকভাবে বলতেন যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাটা থেকে যাবে যে যে এই যে আসলে জিনিসটা কি। কারণ আজকাল মেরাজের বিরুদ্ধে অনেকে শুনে কি শুনে না? আমি একটু বুঝিয়ে দিই, শুনেন। আল্লাহ কোন কাজ প্রয়োজনের বাইরে কোরআন শরীফে দিয়েছেন? কি বলেন? আল্লাহ রাসূল কোন কথা অপ্রয়োজনে বলেছেন? হ্যাঁ, আর যদি অপ্রয়োজনীয় কথা হইতো হাদিস শরীফ হিসাবে, সুন্নাহ হিসাবে, দলিল আকারে আমাদের মধ্যে এটা থাকতো? তাহলে বুঝতে হবে আল্লাহ রাসূল অপ্রয়োজনে কোনো কথা বলেন, যাই বলেছেন আমাদের প্রয়োজনে, আমাদের জ্ঞান অর্জন করার জন্যই, ইসলামিক জীবন যাপন করার জন্যই, কি বলেন? তাই না? তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূল অপ্রয়োজনীয় কোনো কথা, কোনো কাজ আল্লাহ রাসূল করেন বা বলেন। আল্লাহ রাসূলের পুরা কর্মকাণ্ড, ওনার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন শরীফের তাফসীর নিহিত ছিল। সেটা আজকে আমাদের জন্য হাদিস শরীফ হিসাবে বা সুন্নাহ হিসাবে করণীয় হিসাবে আমাদের জন্য আজকে দলিল হিসাবে, ইসলামিক দলিল হিসাবে আমাদের কাছে প্রমাণ নেই। কথা বুঝতে পেরেছি? যার কারণে আল্লাহ রাসূলের জীবন চরিত্র এটা অনুসরণ করে চলা, এটাই ইবাদত। কথা বুঝতে পেরেছে? এইগুলো আমাদের বুঝতে হবে। তাহলে লক্ষ্য করে দেখেন,
আল্লাহ রসুল মেরাজ শরীফে গিয়েছেন কয়বার? একবার। সশরীরে কয়বার? একবার। রজব মাসে, কি বলেন? রজবে চাঁদে, কি বলেন? গিয়েছেন না? তাহলে লক্ষ্য করে দেখেন, আমি শুধু আমার বয়ানের যতটুকুন দরকার ঠিক অতটুকুন সংক্ষেপে আমি নেব। কথা বুঝতে পেরেছেন? বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুল কোথায় গিয়েছেন? সশরীরে আরশ আজিম। কার হুকুমে? সবাই বলেন আল্লাহর হুকুমে। কোথায় গিয়েছেন? আরশ আজিমে গিয়েছেন। লক্ষ্য করে দেখেন, আপনারা যদি কোথাও যান, ধরেন ডিস্ট্রিক্টের বাইরে যদি অন্য ডিস্ট্রিক্টে যান বা অন্য দেশে যান, কথা বুঝতে পেরেছেন? আপনারা যখন ঘরে ফিরে আসেন, ছোট ছোট বাচ্চা যদি থাকে, আপনাদেরকে বলে না বাবা কি এনেছেন দেন? বলে কি বলে না? এটা অন্য ডিস্ট্রিক্টে হোক বা অন্য দেশেই হোক, আসলে বলে কি বলে না? কি এনেছেন দেন, এটা বাচ্চারা চাইবে, কি বলেন? তো আমরা যারা উম্মতে মুহাম্মাদি, কথা বুঝতে পেরেছেন? আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, রসুলের স্ত্রীগণ, কথা বুঝতে পেরেছেন? রসুলের স্ত্রীগণ আমাদের মা। আল্লাহ কোথায় বলেছেন? কোরআন শরীফে। কোথায় বলেছেন? আল্লাহ রসুলের স্ত্রীগণ যদি আমাদের মা হন, আল্লাহ রসুল আমাদের কি হবেন? রুহানি পিতা। আল্লাহ রসুল আমাদের কি হবেন? রুহানি। অস্বীকার করা যাবে? আল্লাহ রসুলের স্ত্রীরা যদি আমাদের মা হয়, তো এখানে অনেকে বলবেন আল্লাহ রসুলের স্ত্রীগণ সাথে কোন উম্মত যাতে রসুলের উম্মত যাতে রসুল পর্দা করার পর বিয়ে করতে না পারে, এর লাইগা আল্লাহ এই আইন করছেন। কি বলেন? হ্যাঁ, এইটা বললে হবে না তো। নিজের বাপ যদি মারা যায়, নাউজুবিল্লাহ, নিজের বাপ যদি মারা যায়, মারে বিয়ে করতে সেদিকে নজর করতে হবে। তাহলে রুহানি জগতে পিতা হচ্ছে কে? তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুল স্ত্রীগণ আমাদের কি? সেই হিসাবে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি কি? যার জন্য আপনারা যদি কোথাও যান, একের অধিক সন্তান যদি ঘরে থাকে, আপনারা বলেন না যে আপনারা সন্তানদের বলেন না তোমরা সুন্দরভাবে চলবা, ভালোভাবে থাকবা, কোনো যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবা, ঘর সংসার যেন ঠিকভাবে চলে সেদিকে লক্ষ্য রাখবা, বলেন কি বলেন না? বলেন তো। আল্লাহ রসুল কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু মুসলিমিনা আখাওয়াত, সমস্ত মুসলমান ভাই ভাই। বলেছেন কিনা? যেহেতু তিনি যাহারা ভাবে পর্দা করবেন, তোমরা দিন ইসলাম সুন্দরভাবে রাখবা, সুন্দরভাবে চলবা, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবা, তোমরা ভাই ভাই সেই হিসেবে চলবা। বলে গেছেন কি জান নাই? এগুলা তো বুঝতে হবে। এগুলা কি করতে হবে? বুঝতে। যার কারণে আল্লাহ রসুল গিয়েছেন কোথায়? কোথায় গিয়েছেন? এটা কি পৃথিবীতে না পৃথিবীর বাইরে? হ্যাঁ, পৃথিবীতে না পৃথিবীর বাইরে? তো অন্য জায়গায় চলে গেছেন না?
আল্লাহ কি আল্লাহ রসুলকে খালি হাতে পাঠাবেন? আল্লাহ কি আল্লাহ রসুলকে খালি হাতে পাঠাবেন? দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এইভাবে ষষ্ঠ আসমানে, প্রথম সপ্তম আসমানে, পঞ্চম আসমানে এসে বারবার আল্লাহর কাছে গিয়েছেন। এটা লম্বা ঘটনা, কত বুঝতে পেরেছেন? এক কথায় আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে চেয়ে 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত আল্লাহর কাছে গিয়ে মঞ্জুর করেছেন। করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? করেছেন? মঞ্জুর করেছেন? করেছেন? করেছেন। তাহলে এই 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে কয় ওয়াক্ত এসেছে? তাহলে আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে চেয়ে, আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে চেয়ে, কথা বুঝতে পেরেছে? আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে চেয়ে কি করেছেন? 5 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত সালাত কি করেছেন? মঞ্জুর করেছেন। এই পাঞ্জেগানা সালাত উপহার হিসেবে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ দান করেছেন। তাহলে আল্লাহ রসুল মেরাজ করেছেন কয়বার? মেরাজ করেছেন কয়বার? একবার। মেরাজ করেছেন কয়বার? মেরাজ করেছেন কয়বার? একবার। কিন্তু দেখেন কত বড় দয়াল রসুল, দয়াল নবী দৈনিক 5 বার মেরাজ করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এর আগে আলেম সাহেব ছিল না? বয়ান করতেছিল না? আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওনারে করতেন, আপনারা আমারে প্রশ্ন করতেছেন। আমি তো আগেই বললাম যে আমি অসুস্থ, তারপরেও আপনাদের আগ্রহ থেকে আমি একটু বাড়িয়েই করছি, নাহলে এতক্ষণে তো আমি বয়ানই শেষ করে দিই। আমারে প্রশ্ন করবেন, এগুলা তো আমার ট্রেন করা আলেম আছে, তারাই তো যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? ওনারাই তো প্রশ্নের উত্তর দিতে পারে, এখানে আমার এত কষ্ট করতে হয়। হ্যাঁ, ওনারা যদি কোনোটা না পারে তখন আমি আছি না, কি বলেন? ওনারা কোন উত্তর দিতে না পারলে আমি আছি না, তখন দিব। সমস্যাটা বা উত্তর দিতে পছন্দ হয় না, আমার কাছে জিজ্ঞেস করেন যে হুজুর ওনারা উত্তর দিছে আমাদের পছন্দ হয় নাই, আমি কি বাইকে যাবো না? আমি উত্তর দিয়ে যাবো না? তো আমার শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? পেয়ারে হাজিরিন, অনেকের ভিতরে মনে কষ্ট আসতে পারে, আমি একটু ক্লিয়ার করে দেই যে নিজের মায়ের সাথে আমি তুলনা করেছি আল্লাহ রসুলের স্ত্রীগণ। আমাদের মা থেকে আল্লাহ রসুলের স্ত্রীগণের মর্যাদা হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি কে দান করেছেন? এখানে মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। অনেক বেয়াদব আছে আল্লাহ রসুলের স্ত্রীগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আল্লাহ রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। কথা বুঝতে পেরেছেন? তো এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য না করার জন্যই আমি এইভাবে বুঝিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের স্ত্রীগণ, কারণ মা আয়েশা সিদ্দিকার অনেক হাদিস শরীফ আমরা বলি না? উম্মে হানির, মা উম্মে হানির অনেক হাদিস শরীফ আমরা বলি না? আল্লাহ রসুল থেকে এসেছে। তাহলে আমাদের মা বাপ থেকে আল্লাহ রসুলের স্ত্রীগণকে অনেক অনেক বেশি মর্যাদা কে দিয়েছেন?
এবার বুঝতে পেরেছেন? আমি দেখছি খারাপ লাগছে, উঠতে গেছেন না, উঠতে যাওয়ার তো কোনো দরকার নাই, আমি এর জন্যই জবাবটা দিয়ে দিলাম। কারণ আল্লাহ রসুলের স্ত্রী যদি আমাদের মা হয়, এই হুকুম কে করেছেন? মা এমন একটা শব্দ, বাপ এমন একটা শব্দ, এটার সাথে আল্লাহর রহমতের একটা সম্পর্ক আছে। কথা বুঝতে পেরেছেন? পিতা মাতা এটা হচ্ছে সম্মানিত একটা স্থান, যার কারণে মা বাপের সেবা করা সন্তানের ইবাদত। মা বাপের সেবা করা সন্তানের জন্য কি ইবাদত। যে রসুলের ওয়াসিলায় আমি কোরআন পেলাম, যে রসুলের ওয়াসিলা আমি সুন্নাহ পেলাম, যে রসুলকে ওয়াসিলায় আল্লাহ বলে যে একজন আছে সেটা আমরা জানতে পেলাম, সে আল্লাহ রসুলকে ইজ্জত দান করেছেন কে? আল্লাহ করলে আমাদের সম্মান করতে হবে না? আল্লাহ রসুলকে আমাদের মানতে হবে না? আমাদের মতো সাধারণ জানলে চলবে? তাহলে এগুলা তো বুঝতে হবে। আমি এখানে কারো বিরুদ্ধে এসেছি, কারো বিরুদ্ধে বলছি নাকি কোরআন সুন্নাহর বয়ান করছি? এর থেকে আপনারা উপকৃত হচ্ছেন না উপকৃত হচ্ছেন? উপকৃত হচ্ছেন তো? কোন কারো বিরুদ্ধে তো আমি বলি না। আরে এখানে কেন? আমি কোনোদিনই কারো বিরুদ্ধে বলি নাই। অডিও ভিডিও ক্যাসেট বাইর করে, এর আগে যখন বাইর হয় নাই তখন তো বাইরেই হয় না। কথা বুঝতে পেরেছে? কোনদিন বলতে পারবেন না যে মুজিবুল বসর মেজবান্ডারি কারো বিরুদ্ধে বলেছে। বলে হুজুর আপনি কি ভয় পান? মোটেই না। মুজিবুল বসর মেজবান্ডারি কারো ভয় পান? তাহলে বলেন না কেন? আরে বাবা, আল্লাহ নিষেধ করেছেন কোরআন শরীফে গীবত গিল্লা করতে, রসুল নিষেধ করেছেন হাদিস শরীফে গীবত গিল্লা করতে। ভয় পাইলে আমি আল্লাহরে পাই। আল্লাহ নিষেধ করেছেন বিদায় করি না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল নিষেধ করেছেন বিদায়, কারো বিরুদ্ধে আমি কিছু বলি, যার জন্য আমি কোরআন সুন্নাহর বয়ান করছি। কারো মতের বিরুদ্ধে গেলে আমার কিছু যাবে আসবে? দলিল কি? কোরআন থেকে দিচ্ছি, সুন্নাহ থেকে দিচ্ছি। কোরআন সুন্নাহর বাইরে এটা অস্বীকার করলে ইমান থাকবে? তাহলে লক্ষ্য করতে হবে ইজ্জত দিয়েছে কে? যেমন এই আল্লাহ রসুলকে ইজ্জত দিয়েছে কে? আউলিয়া আল্লাহরে ইজ্জত দিয়েছে কে? আলেমদের ইজ্জত দিয়েছে কে? পিতামাতার ইজ্জত দিয়েছে কে? এবং যারা এই সমাজের সর্দার মাতবর তারা আছে না, তাদেরকে ইজ্জত দিয়েছে কে? যারা রাজনীতি করেন, রাজনীতি করে রাজনীতির উচ্চ স্থানে বা নেতা হয়েছেন, তাদেরকে ইজ্জত দিয়েছে কে? যখন স্কুলের শিক্ষকদের ইজ্জত দিয়েছে কে? মাদ্রাসার শিক্ষকদের ইজ্জত দিয়েছে কে? যাদের আল্লাহ ইজ্জত দিয়েছেন তাদের ইজ্জত করতে হবে না? তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে? তাহলে এগুলা তো বুঝতে হবে ইজ্জতের মালিককে। আল্লাহ যেখানে ইজ্জত দিয়েছেন সেখানে ইজ্জত করতে হবে। এবার বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলকেও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, আল্লাহ রসুলের স্ত্রীগণকেও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে। এবার বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, যেটা আমি বলছিলাম, কি জানি আলাপ করছিলাম, মেরাজ মেরাজ এভাবে ভুলে গেলে কেমন? যাই হোক, মেরাজ নিয়ে, তাই তো? এই 5 জায়গানা সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কি হয়ে যাবে? মেরাজ হয়ে যাবে। কেমন? আল্লাহর সাথে মেরাজ মানে কি? দিদার। দিদার মানে কি? মিলন।
আল্লাহর সাথে কি হয়ে দেখো, পাঁচগানা সালাতের মাধ্যমে কি হয়ে যাবে, মিলন হয়ে যাবে। এই মিলন করার জন্যই ইবাদত বন্দেগী করতে হবে। সমস্ত উপাসনার মালিক হচ্ছে কে? সেজদার মালিক হচ্ছে কে? কুল্লু মাখলুকাতের মালিক হচ্ছে কে? তাহলে লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন যেটা আমি বলছিলাম। তাহলে দৈনিক 5 বার সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে কি করা যাবে? আল্লাহর সাথে কি হবে? মেরাজ হবে বা দিদার। চিন্তা করে দেখেন নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছে। তাই প্রত্যেকে আপনারা সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। প্রিয় হাজিরিন, তাহলে লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কুরআন শরীফের মাধ্যমে আমাদের সাথে ওয়াদা করেছেন। আমি আগেই বলেছি আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করব। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখুন আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম। মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তাহলে আযকুরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জিকির করব। আল্লাহ বলছেন আয় আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের কি করব? স্মরণ করব। তাহলে আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের কি করবেন? স্মরণ করবেন। আল্লাহর জিকির যদি আমরা করি আল্লাহ আমাদের কি করবেন? স্মরণ করবেন। তাহলে লক্ষ্য করে দেখেন, তাহলে প্রত্যেকেই লক্ষ্য করে দেখেন এই জিকির কিভাবে করতে হবে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, ওই সমস্ত যাকিরিন, ওই সমস্ত জিকিরকারী প্রকৃত মুমিন যারা আমি আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থা, ওয়া কুউদান, বসা অবস্থা, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। আল্লাহ বলছেন তারাই প্রকৃত মুমিন। মানুষ তো 3 অবস্থায় থাকে, দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় কি শুয়ে থাকে। 3 অবস্থায় মানুষ থাকে। আল্লাহ বলছেন 3 অবস্থার মধ্যে আমার বান্দারা, তোমার এই 3 অবস্থার মধ্যে যে অবস্থায় তোমরা থাকো না কেন, প্রত্যেকটি অবস্থাতে আমি আল্লাহর জিকির তোমাদের করতে, আল্লাহর জিকির আমাদের করতে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, একটু আগে শয়তানের কথা বলছিলাম না? একটু উদাহরণ দিয়েছিলাম না? দিয়েছিলাম কি দেই না? দিয়েছিলাম তো। তো শয়তানকে একটু সাইজ করে দিই। হ্যাঁ দিব। লক্ষ্য করে দেখেন, সবাই আমি জিজ্ঞেস করব, উচ্চ স্বরে জবাব দেবেন, ঠিক আছে? মানুষ হত্যা করা কার কাজ? যারা জবাব দেন নাই আপনারা কি শয়তানকে সাপোর্ট করলেন? দিলেন নাকি?
ভিতরে বাইরে যারা আছেন প্রত্যেকেই তো কোরআন সুন্নাহর বয়ান শুনছেন, সবাই জবাব দেবেন, ঠিক আছে? হ্যাঁ, মানুষ হত্যা করা কার কাজ? আরো জোরে বলেন। কেন জোরে বলতে বলেছি জানেন? হ্যাঁ, জানেন না? আমি বুঝিয়ে দিই, লক্ষ্য করে দেখেন। শয়তানের কাজ এইটা বললে ইমানি তাকত বেড়ে যাবে না? শয়তানের কাজ কারবার থেকে আল্লাহ হেফাজত করবেন না? কি বলেন? এগুলা জোরে জোরে বলতে হয়। আর এই শয়তানি কাজ কারবার থেকে আল্লাহ যেন রক্ষা রাখেন সেই জন্য চেষ্টা করতে হবে না? হবে কি হবে না? তাহলে এর জন্য এটা জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে বলবেন, যাতে ইমানি তাকত বেড়ে যায়। এবার বলেন, মানুষ হত্যা করা কার কাজ? মানুষের উপর অত্যাচার অবিচার করা কার কাজ? মানুষকে আহত পঙ্গু করা কার কাজ? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সন্ত্রাসী করা কার কাজ? সুদ ঘুষ খাওয়া কার কাজ? এতিমের হক গরিবের হক গজব করা, মানুষের হক মানুষ গজব করা কার কাজ? তাহলে লক্ষ্য করে দেখেন, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মেশানো এটা কার কাজ? নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, খাওয়া পান করা এটা কার কাজ? শয়তানের। আওয়াজ কোনো আসতে হলো করে বলা দরকার ছিল না? নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা, নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা কার কাজ? শয়তানের। এইভাবে আরো শয়তানি কাজ কারবার আছে না? অনেক শয়তানি কাজ কারবার আছে না? আমি তো মাত্র কয়েকটা বললাম, আরেকটা বলা দরকার আছে, আরেকটু বলি। সেটা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় আমাদের কন্যা সন্তানরা যায় না, মেয়েরা যায় না, এদেরকে ইফটিজিং করা, উত্তপ্ত করা এটা কার কাজ? শয়তানের। এরকম আরো আছে না? জিনা করা কার কাজ? মেয়েদের দিকে জিনা দুই রকম, একটা হচ্ছে সরাসরি জিনা আর একটা হচ্ছে আইনুল জিনা। আইনুল জিনাটা কি? মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কল্পনা করা, খারাপ খারাপ কল্পনা করা। কথা বুঝতে পেরেছে? এর বেশি তো বলতে পারবো না। জ্ঞান দিয়েছে না আল্লাহ, বিবেক দিয়েছে না, বুদ্ধি দিয়েছে না? আমি কি বলতে চাচ্ছি বুঝে যাচ্ছেন না? বুঝে যাচ্ছেন তো? মেয়েদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে খারাপ খারাপ কল্পনা করা, বিচ্ছিরি বিচ্ছিরি কল্পনা করা, ইমান নাশকতামূলক কল্পনা করা। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে চোখে থেকে জিনা করা, আর আরেকটা হচ্ছে সরাসরি জিনা করা। এটা কার কাজ? লক্ষ্য করে দেখেন আপনারা, শয়তান কয়জন? আরে বাবা, আমি তা শয়তান কয়জন? আমি মাঝে মধ্যে তো আঙ্গুল উঠাইলে বুঝবেন যে ঠিক আছে। শয়তান কয়জন? একজন। তো বলবেন যে হুজুর, শয়তান এট আ টাইম এত কাম। শুনেন, পুরো পৃথিবীতে মানবরূপী শয়তান আছে না? শয়তানের অনুসারী আছে না? আছে কি নাই? বাংলাদেশটা কি পৃথিবীর বাইরে? পৃথিবীর মধ্যে তো। এক কথায় পুরো পৃথিবীতে কোটি কোটি শয়তানের অনুসারী আছে না? মানবরূপী শয়তান আছে কি নেই? এই মানবরূপী শয়তান দিয়ে অরিজিনাল শয়তান যে, কথা বুঝতে পেরেছেন? অরিজিনাল শয়তান কয়জন? এই মানবরূপী শয়তান দিয়ে, আর মানবরূপী শয়তান যারা, তারা অরিজিনাল শয়তানের কি খেলাগণ শিষ্যগণ একটা আছে তো? হ্যাঁ, এদিকে আনতে হবে। আছে কি নেই? তাহলে এই যে
এই মানবরূপী শয়তান দিয়ে অরিজিনাল শয়তানে এই সমস্ত শয়তানি কাজ সংগঠিত করে কি করে না? আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ, করে কি করে না? হ্যাঁ, করে কি করে না? করে, সংগঠিত করে তো। আরো শয়তানি কাজ কারবার আছে না? আমি কিছু দেখাই আছে তো। তাহলে আল্লাহ যেন, আচ্ছা এই নেশা জাতীয় দ্রব্যের কথা আমি বলেছি, একটু বর্তমান যুগ হিসেবে একটু আপনাদের বলতে হবে। আমি সংক্ষেপ করছি কিন্তু এটা একটু বলতে হবে। আমি একেবারে দাড়ি কাঁচা অবস্থা থেকে বিভিন্ন মাহফিলে বলে আসছি মদ গাঁজা খাওয়া হারাম, মদ গাঁজা খাওয়া হারাম। যারা পুরনো আপনারা শুনেন নাই? শুনেছেন তো? বহু যুক্তি এখনো আমি বলছি, লক্ষ্য করে দেখেন। কিন্তু বর্তমানে নেশা জাতীয় দ্রব্য, মদ গাঁজা তো আছে, আর অনেক রকমের নেশা জাতীয় দ্রব্য বের হয়ে গেছে না? এগুলো সম্পর্কে একটু সাবধান হওয়ার দরকার আছে কিনা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনারা একটা উদাহরণ দিচ্ছি, রোগ হইলে আপনারা ডাক্তারের সাহেবের কাছে যান না? এই ওষুধ সম্পর্কে, রোগ সম্পর্কে আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় আমি কোরআন শরীফ দিয়ে বিস্তারিত ভাবে বুঝিয়ে দেব। কথা বুঝতে পেরেছেন? আজকে শুধু ইঙ্গিতের মাধ্যমে আমি চলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এই কোরআন শরীফ দিয়ে বিস্তারিত ভাবে আমি বুঝিয়ে দেব, কিন্তু আজকে শুধু ইঙ্গিতের মাধ্যমে আমি বুঝিয়ে যাচ্ছি। আচ্ছা, রোগ হলে আপনারা ডাক্তারের কাছে যান না? ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেন না? প্রেসক্রিপশনের মধ্যে আমি 3টা মেডিসিনের কথা বলছি। যেমন ট্যাবলেট জাতীয় মেডিসিন দেয় না? কি বলেন? লিকুইড ফর্ম অর্থাৎ পানি জাতীয় ওষুধ আছে না? যেখানে মিক্সচার টিকচার এগুলো আপনারা বলে দেন, বা পানি জাতীয় ওষুধ দেন কি দেন না? দেন তো। তারপর আবার পাউডার জাতীয় ওষুধ দেন না? অনেক সময় পাউডার জাতীয় ওষুধ দেন না? দেন তো। তো এইগুলা খেলে রোগ নিরাময় হয় না? মানুষ সুস্থ হয়ে যায় না? হয়তো এই সুস্থ করেন কে? এইটা মনে রাখবেন, সুস্থ করেন কে? আল্লাহ। এটা ধীরেই মানে বিশ্বাস রাখতে হবে। পেয়ারে হাজিরিন, তাহলে লক্ষ্য করে দেখেন যেটা আমি বলছিলাম। বসে পড়েন না, বসে পড়েন না, জায়গা পাইছেন বসে পড়েন। এত দেরিতে আইসা এখানে জায়গা পাইছেন, এটা তো আপনাদের মাইকের ব্যাপার, তাড়াতাড়ি বলি। এত আস্তে ধীরে ইয়ে করেন, বয়ানের ডিস্টার্ব করেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, অনুরূপ ভাবে সায়েন্টিস্ট, কথা বুঝতে পেরেছেন, অনেক বৈজ্ঞানিক আবার কিছু নেশা জাতীয় দ্রব্য তৈরি করেছে ট্যাবলেট আকারে, এই লিকুইড ফর্মে, পানি জাতীয়। কথা বুঝতে পেরেছেন? আবার পাউডার ফর্ম, কিছু নেশা জাতীয় দ্রব্য আপনার মেডিসিন তৈরি করেছে। এই নেশা জাতীয় দ্রব্য মেডিসিন গুলো বা মদ গাঁজা খাওয়া, কথা বুঝতে পেরেছেন? এই নেশা জাতীয় দ্রব্য এগুলা পান করা বা খাওয়া, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলমান, আমাদের জন্য এটা বিলকুল হারাম। আমাদের জন্য এটা কি বিলকুল কি? এবার বুঝতে পেরেছেন? তাহলে এক কথায় যত রকমের পৃথিবীতে আরো অনেক রকমের শয়তানি কাজ কারবার আছে না? যত রকমের শয়তানি কাজ কারবার আছে, এগুলা থেকে আল্লাহ সবাইকে হেফাজত রাখে। কোরআন
সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। হারাম কাজ থেকে বিরত রাখুক। হালাল কাজ গ্রহণ করার তৌফিক দান করুন। হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ ভিত্তিক ঈমানি জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন।